আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন পার্ট 6 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, ইনসাইডে দেখা একটা প্রশ্ন আছে a + b = 7 এবং ab = 12 হলে a স্কয়ার 1/a² + 1/b² এর মান কত? এইটা 41তম বিসিএস এর কোশ্চেন। দেখো বন্ধুরা, এখানে আমরা একটা শর্টকাট ট্রিক্সে বাইর করব সূত্র ছাড়া। এখানে আমার ab = 12 আছে, 12 কিন্তু জোড় সংখ্যা, সো দ্যাট আমরা এল সিস্টেমে এটাকে ভাগ করব, যেটা লসাগু করি আমরা। তাহলে 2 দিয়ে যদি 12 এর ভাগ করি 6 × 2 = 12, 6 আর 2 যোগ করলে কিন্তু 7 হয় না, এবং 6 আর 2 গুণ করলে কিন্তু আমাদের 12 হয়। তাহলে দেখো এই দুইটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন কিন্তু আমাদের স্যাটিসফাই করছে, আরেকটা কিন্তু করেনি। তাহলে আমরা এমন দুইটা সংখ্যা নিব যেন দুটোটা কন্ডিশনে স্যাটিসফাই করে। তাহলে আমরা 6 এর আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে 3 × 2 = 6। এবার দেখো বন্ধুরা, এই 4 আর 3 হলো আমাদের সেই সংখ্যা যাদের যোগ করলেও 7 হয় এবং গুণ করলেও 12 হয়। তাহলে আমরা কিন্তু সংখ্যা দুটো পাই গেলাম। তাহলে দেখো এখানে আমরা যদি মান বসাই দিই, a স্কয়ারের মান 4 বসাই দিই, 4 × 4 = 16, আর b স্কয়ারের মান যদি আমরা বসাই দিই 3 × 3 = 9। তাহলে দেখো এই লসাগু করলে কিন্তু দুটো গুণ হয়ে যায়, 144 হলো গুণ। আমরা ভগ্নাংশের লসাগু করলে দেখো 9 কে 9 আর এখানে 16, তাহলে 25 / কত 140। বন্ধুরা, এই রকম চমৎকার ভাবে ক্যালকুলেশন যদি তুমি জানতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইজি ম্যাথ সিএম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন পার্ট 6 নিয়ে তোমাদের সামনে উপস্থিত, এবং আমরা দেখাবো সূত্র ছাড়া কিভাবে মান নির্ণয় করা যায়। এবং তোমরা যদি বন্ধু কেউ যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো প্রেজেন্টেশন সবার আগে নোটিফিকেশন রাখলে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায়। দেখো প্রশ্ন 1, যদি x - y এর মান 2 এবং xy = 15 হয়, তবে y এর ধনাত্মক মান কত? তার মানে দেখো, যখনই এরকম প্রশ্ন থাকবে তখনই আমরা কি করব, এই যে xy এর মান আছে, এই xy এর মানের লিঙ্ক ধরে আমরা করব। দেখো xy এর মান 15, এই 15 সংখ্যাটা কিন্তু বিজোড়। তাহলে আমরা কি করব, l সিস্টেমে ভাগ করব। তাহলে বিজোড় সংখ্যাটা 3 দিয়ে যায়। দেখো 5 আর 3 যোগ করলে 6, 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে 15 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 5 15, দেখো 3 আর 5, তাহলে 3 থেকে 5 বিয়োগ করলে কিন্তু -2 হয়, সো দ্যাট 5টা আগে হবে আর 3টা পরে হবে, তাহলে আমাদের 2 হবে। এবং দেখো 3 5 15, এটা আমাদের মিলে। তাহলে আমরা দেখেছি যে y এর ধনাত্মক মান হবে আমাদের 3, সো দ্যাট আমাদের ক হলো অ্যানসার। এবার দেখো প্রশ্ন 2, 35তম বিসিএস। দেখো x - y = 2 এবং xy = 24 হলে x এর মান কত? তাহলে দেখো এখানে যেহেতু xy আছে, সো দ্যাট আমরা এখানে কি করব, xy এর মান 24 রে যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করব, তাহলে 12 × 2 = 24। দেখো 2 আর 12 যোগ করলে কি বিয়োগ করলে কিন্তু আমাদের 2 হয় না, তার মানে পরেরটা কিন্তু হয়। দেখো দুইটা কন্ডিশনের একটা কন্ডিশন কিন্তু মানতেছে, স্যাটিসফাই করতেছে, বাট আরেকটা কন্ডিশন স্যাটিসফাই করে না, সো দ্যাট আমরা আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখো 6 হয়, 6 আর 4। দেখো এই 4 আর 6 যদি করি, তাহলে 6 এর থেকে 4 বিয়োগ করলে 2 হয়, এবং 4 6 24। দেখো আমাদের এই 4 আর 6 কিন্তু মিলছে, সো দ্যাট আমরা বলবো যে x এর মানটা আমাদের হলো 6। এবার দেখো বন্ধুরা প্রশ্ন 3, 32তম বিসিএস প্রশ্ন আসছে। এই ধরনের প্রশ্নগুলি যে কোনো প্রাইমারি পরীক্ষা বা শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলিতে আসে, এইজন্য তোমরা এটা একবার শিখে নিলে তোমরা অনেক ভালো করতে পারবে পরীক্ষায়। কোন সূত্রেরই প্রয়োজন হবে না। দেখো x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত? তাহলে দেখো xy এর মানটা আমরা যেহেতু বাইর করব, এখন কিন্তু আমাদের এর কোনো xy নাই কিন্তু। তাহলে দেখো আমরা এখানে 12 দেখলাম, আবার বিয়োগ করলে দেখো 2, তাহলে দেখো আমরা ধরতে পারি 12 আর 0 প্রথম ধরলাম। দেখো 12 আর 0 যোগ করলে 12 হয়, একটা কন্ডিশন মানে, বাট আরেকটা কন্ডিশন স্যাটিসফাই করে না। 12 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 2 হয় না, তার মানে আমরা বুঝে গেলাম আরো ছোট সংখ্যা নিতে হবে। তাহলে আরো সংখ্যা 8 আর 4 নিলাম, 8 আর 4 যোগ করলে কিন্তু 12 হয়, বাট বিয়োগ করলে কিন্তু 4 হয় না, 4 হয় কিন্তু 2 হয় না। তাহলে আমরা বুঝলাম যে এটা আরো যাবে। তাহলে 7 আর 5 আমরা নিই, 7 5 কিন্তু 12, তাহলে 7 5 12, আর 7 এর থেকে 5 বিয়োগ করলে 2 হয়। তাহলে আমরা বন্ধুরা বুঝে গেলাম কিন্তু আমাদের সংখ্যাটা 7 আর 5। তাহলে 5 আর 7 গুণ করলে 35, সো দ্যাট আমাদের ক হলো কারেক্ট অ্যানসার। এবার দেখো যুব উন্নয়ন প্রশ্ন 4,
x plus y equal to 7 এবং x y equal to 12 হলে x y এর মান কত? এখন দেখো এই সিস্টেমে আমরা করব, দেখো 7 যোগ করলে 7 আর গুণ করলে কত 12, তার মানে আগের সিস্টেমে চলে আসবে, তাহলে 12 এর এল সিস্টেমে আমরা 2 দিয়ে ভাগ করলাম, কত 6 দুগুণে 12, 6 আর 2 যোগ করলে আমাদের 7 হয় না, তাহলে আমরা আর বাকিটা দেখব না, আবার আমরা 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলে কত 3, তাহলে দেখো এখন 3 2 দুগুণে 4 আর 3 7, তাহলে 4 আর 3 এই দুটো সংখ্যাই হলো, তাহলে আমাদের বলছে x ও y এর মান বের করতে, তাহলে আমরা x ও y এর মান বের করলাম 3 এবং 4। এবার দেখো সমাজ সেবা পরিদপ্তর প্রশ্ন 5, a plus b এর মান যদি 13 এবং a minus b এর মান যদি 3 হয় তাহলে a স্কয়ার plus b স্কয়ার এর মান কত? এটা কিন্তু অনেকটা এটার মতো, এখানে কিন্তু x y এর মান দেওয়া নাই, তাহলে দেখো যেহেতু 13 তাহলে আমরা বিয়োগ করলে আবার 3 হবে, তাহলে আমরা 13 আর 0 যোগ করলে আমাদের কাজ হবে না, কারণ 13 আর 0 যোগ করলে আমাদের এটা হবে কিন্তু এটা হবে না, তার মানে আরো নিচের সংখ্যা নিতে হবে। তাহলে আমরা এখানে নিই হলো মনে করো যে 10 আর 3, 10 আর 3 মিলে দেখো এইটা মিলে কিন্তু এটা মিলে না, তাহলে আরো ছোট সংখ্যা নিতে হবে, তাহলে আমরা বুঝে গেলাম যে 9 আর যদি আমরা দেখো এখানে 4 নিই তাহলে আমাদের এটা হয় কিন্তু এটা হয় না, তার মানে আমরা বুঝে গেলাম আরো ছোট সংখ্যা নিতে হবে। তাহলে দেখো 8 আর 5 যদি নিই, 8 আর 5 যোগ করলে 13 এবং 8 এর থেকে 5 বিয়োগ করলে 3, তার মানে এইটাই আমাদের কারেক্ট आंसर। তাহলে দেখো আমাদের একটা সংখ্যা হলো 8 আর একটা সংখ্যা হলো 5, তাহলে এই রূপ স্কয়ার মানে 8 8 64 আর b রূপ স্কয়ার মানে 5 5 25, তাহলে এই দুটো যোগ করলে আমাদের কি হয় 4 আর 5 হলো 9 হয়, 4 6 আর 2 হলো আমাদের 8 হয়, তার মানে 89 হলো আমাদের গ হলো কারেক্ট आंसर। তাহলে বন্ধুরা এরকম আরো কিছু সমস্যার সমাধান আমরা করি, তাহলে আমাদের অনেক বেশি মনে থাকবে এবং পরীক্ষা আমরা 2 সেকেন্ডের মধ্যে উত্তরটা বের করতে পারবো। চলো এবার 6 নম্বর কোশ্চেনে আসি। বন্ধুরা প্রশ্ন 6 যুব উন্নয়ন, যদি x y 6 এবং xy এর মান যদি 8 হয় তবে x y এর মান কত? দেখো বন্ধুরা আমরা যদি এইটারে যে সূত্র দিয়ে বাইর করতে হয় সেটা হলো দেখো xy x plus y by 2 whole square minus x minus y by 2 whole square, এই সূত্র যদি বসাই এই xy এর মান এখানে বসানো যায়, দেখো x plus y এর মান এখানে বসানো যায়, তারপরে কিন্তু আমাদের x minus y এর মানটা বাইর করতে হবে, সেটা কিন্তু আমাদের মিনিমাম 2 থেকে 5 মিনিট সময় লাগবে, বাট আমরা পরীক্ষার সময় মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিভাবে বাইর করব তা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো xy এর মান যেহেতু 8 আছে তাহলে 8 টা আমরা কি করব এল সিস্টেমে ভাগ করব, তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখো 4 দুগুণে কত 8 হয়, তাহলে দেখো 4 আর 2 যোগ করলে আমাদের 6 হয়, আবার গুণ করলে 8 হয়, তাহলে আমরা পেয়ে গেলাম সংখ্যাটা। তাহলে 4 এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত 2 2 এর উপর স্কয়ার করলে কত 4, তাহলে এই খ হলো 4 আমাদের কারেক্ট आंसर। এবার দেখো শিক্ষক নিবন্ধন প্রশ্ন 7, x plus y equal to 17 এবং xy equal to 16 হলে x minus y whole square equal to কত? দেখো এইটাও আমরা কি করব এই 16 আমরা বানাবো কত, যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করব এই সিস্টেমে, তাহলে থাকি তুমি ইচ্ছা করলে ট্রি সিস্টেমে করতে পারো। দেখো 30 আর 2 যোগ করলে 17 হয় না, বাট গুণ করলে এটা হয়, তাহলে যেহেতু দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে না তাহলে আমি এটা নিব না, আমি একটা কন্ডিশন স্যাটিসফাই না করলে এটা বাদ দিয়ে দেব। দেখো আবার 2 দিয়ে দিলাম 15, 4 আর 15 যোগ করলে 19 হয়, বাট আমাদের এখানে 17 আছে, তার মানে আমরা আবার ভাগ করতে হবে, 15 যেহেতু আছে আমরা এটা 3 দিয়ে ভাগ করব, 3 5 15। দেখো 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 4 3 4 12, 2 দুগুণে 4 3 4 12 আর 5, 12 আর 5 যোগ করলে 17 হয় এবং 12 আর 5 গুণ করলে 60 হয়, তাহলে আমি দেখো 12 থেকে যদি 5 বিয়োগ করি 7 হয়, 7 7 কত 49, তাহলে গ হলো আমার কারেক্ট आंसर। প্রশ্ন 8 দেখো x plus y equal to 5 এবং x minus y equal to যদি 3 হয় তাহলে 2x square plus 2y square সমান কত? দেখো এই সূত্রটা কিন্তু আমরা ক্লাস 8 থেকে শিখি, 2x square plus 2y square এর সূত্রটা হলো আমাদের x plus y whole square minus x minus y whole square, এখানে প্লাস হবে সব সময় খেয়াল রাখবা, কেন? কারণ a plus b whole square এর সূত্র আর a minus b whole square এর সূত্র যোগ করলে কিন্তু আমাদের এই সূত্রটা হয়ে যাবে, তাহলে যেহেতু যোগ করলে এই সূত্রটা হয় তার মানে মাঝখানে কি চিহ্ন থাকবে? যোগ চিহ্ন থাকবে। এই সম্পর্কে আরো বিস্তারিত কিছু যদি তুমি জানতে চাও তাহলে বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের লিংক থেকে তুমি জেনে নিও। এরপর দেখো বন্ধুরা আমরা যদি এখন মান বসাই, দেখো 5 আর 3, এখানে যদি আমরা 5 বসাই তাহলে 5 এর উপর স্কয়ার করলে 25 আর 3 এর উপর স্কয়ার করলে 9, 25 আর 9 যোগ করলে আমাদের কত হয় 34। দেখো গ আমাদের উত্তর। এখন দেখো আমরা সূত্র দিয়ে না করে যারা সূত্র মুখস্থ রাখতে পারি না কিভাবে আমরা মুখে মুখে করব।
দেখো আমাদের এখানে x প্লাস y যোগ করলে 5, তাহলে কত কত যোগ করলে 5 হয়? দেখো 5 প্লাস 0 যোগ করলে 5 হয়, আবার 5 এর থেকে 0 বিয়োগ করলে কিন্তু 3 হয় না। তাহলে আমরা বুঝলাম তারপরের সংখ্যাটা নিব। 5 এর পরের সংখ্যা যদি 4 হয় তাহলে এখানে 1 হবে। দেখো 5 4 আর 1 যোগ করলে কিন্তু 5 হয়, এবং দেখো 4 এর থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমাদের 3 হয়। তাহলে আমরা কিন্তু বন্ধুরা বুঝে গেলাম যে আমাদের সংখ্যাটা হবে কত? 4 আর 1। এবার দেখো এখানে যদি আমরা 4 বসাই, 4 এর উপর স্কয়ার করলে 4 4 16, 16 দুগুণে কত? 32, আর 1 এর উপর স্কয়ার করলে 1, 2 1 এ 2, 32 আর 2 যোগ করলে কত হয়? 34। তাহলে দেখো আমাদের 34 কিন্তু কারেক্ট অ্যানসার। তাহলে বন্ধুরা তুমি এই রকম ভাবে চিন্তা ভাবনা করো, তাহলে তোমার কোনো সূত্রের প্রয়োজন হবে না। দেখো প্রশ্ন 9, x + y = 8 এবং x - y = 2 হলে 2x² + 2y²। দেখো আমরা যদি এই 2টারে বাদ দিয়ে দিই এখান থেকে, আর এটা যদি কমন নিয়ে নিই, তাহলে কিন্তু সূত্র কিন্তু আমাদের একই, সেম সূত্র। এবং দেখো সেম সূত্রে যদি আমরা এখানে বসাই, এটার মান যদি 8 হয়, x + y এর মান যদি 8 হয়, তাহলে 8 8 64। আর এখানে যদি 2 বসাই x - y, তাহলে 2 দুগুণে 4, তাহলে 64 আর 4 যোগ করলে আমাদের কত হয়? 68। গ হলো উত্তর। এবার দেখো সূত্র ছাড়া আমরা কিভাবে ট্রিকের মাধ্যমে বের করি। তাহলে দেখো আমাদের x + y যেহেতু যোগ করলে 8 হয়, আর বিয়োগ করলে যেহেতু 2 হয়, তাহলে 8 আর 0 যোগ করলে তো আমাদের হবে না, একটা হবে, বাট এটা হবে না। তাহলে আমরা 6 আর 2 নিই, 6 আর 2 যোগ করলে 8 হয়, কিন্তু 6 থেকে 2 বিয়োগ করলে আমাদের কি হয়? 2 হয় না। তাহলে আমরা তারপরের সংখ্যা নিই 5 আর 3। দেখো 5 আর 3 যোগ করলে আমাদের 8 হয়, 5 এর থেকে 3 বিয়োগ করলে আমাদের 2 হয়। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে গেলাম, সেটা 5 আর 3, যেটা আমাদের দুইটা কন্ডিশনকে কি স্যাটিসফাই করে। তাহলে এখানে 5 বসা দিলে 5² মানে কত? 25, আর আমাদের 3² বসা দিলে কত? 3 3 9, 3 3 9। তাহলে 25 আর 9 আমরা যখন যোগ করব তাহলে আমাদের কত? 34। 34 টা যখন আমরা 2 দিয়ে গুণ করব তখন আমাদের কত হবে? 68। তাহলে দেখো বন্ধুরা কি চমৎকার ভাবে আমাদের উত্তর চলে আসে। এবার দেখো শেষ। এখন দেখো প্রশ্ন 10, a + b = 7 এবং ab = 10 হলে a² + b² + 3ab এর সমান কত? দেখো অনেক সময় এখানে 5ab দিতে পারে, 7ab দিতে পারে, যাই দেখ না কেন সেম ধরনের সিস্টেম। দেখো আমরা কিন্তু অনেক সময় এখানে কি করি? সূত্র দিয়ে এটা করি, যেমন a + b² দেওয়ার পর এই দেখো এইভাবে কিভাবে সূত্র দিয়ে করি আমরা? a² + b² + 3ab। তাহলে দেখো এইটুকু সূত্র আমরা বসাই দিই, a + b² যেহেতু মান দেখো আমাদের প্লাস আছে, তাহলে হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 3ab। তাহলে 2ab আর 3ab যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে a + b² মাইনাস ab। এবার দেখো বন্ধুরা এখানে যদি আমরা বসাই দিই 7 এর উপর স্কয়ার, 7 7 কত? 49, আর এখানে 3ab যেহেতু বড় তার মানে আমাদের প্লাস হবে, আর এখানে ab এর মান হুবহু আমরা 10 বসাই দিলে কত হলো? দেখো 7 7 49 আর 10, তাহলে 49 আর 10 আমাদের কত? 59 আমাদের উত্তর। এখন দেখো আমরা মুখে মুখে ট্রিকের মাধ্যমে কিভাবে বের করি। দেখো আমাদের যেহেতু ab এর মান 10, তাহলে আমরা কি করব? 10 এ ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত? 5। তাহলে দেখো বন্ধুরা 5 আর 2 যোগ করলে আমাদের 7, আবার 5 আর 2 গুণ করলে 10, তার মানে দোনোটা কন্ডিশন আমাদের স্যাটিসফাইড করছে। তাহলে দেখো আমরা বন্ধুরা দেখো এখানে যদি আমরা 2 বসাই, 2 দুগুণে আমাদের কত হয়? 4। এবং দেখো এখানে যদি আমরা 5 বসাই b এর মান, তাহলে 5 5 কত? 25। তাহলে 25 আর 4 আমাদের যোগ করলে কিন্তু 29, আর প্লাস 3ab। তাহলে দেখো 3 আমাদের ab, a এর মান আমাদের 2, আর 5 এর মান হলো b এর মান হলো আমাদের কত? 5। তাহলে দেখো 5 দুগুণে 10, 3 দশম 30। তুমি ইচ্ছা করলে বন্ধু দেখো এখানে তুমি 10 আছে তো 3 এর সাথে যদি 10 বসা দাও তাহলেও দেখো এটা 30 হয়ে যাবে। এবার দেখো 25 আর 4 যোগ করলে 29, 29 এর সাথে যদি আমরা 30 যোগ করি তাহলে অবশ্যই আমাদের 59 হলো উত্তর। তাহলে বন্ধুরা তুমি এখন থেকে এরকম চিন্তা ভাবনা করলে দেখবা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তুমি তোমার কারেক্ট অ্যানসারটা পাবে। বন্ধুরা আজকের আমাদের আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি লাইক দিবা, কমেন্টস করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলে যাবে না। পরবর্তীতে আমরা এর থেকে আরো চমৎকার মান নির্ণয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।